বন্ধুরা, বড় সুখবর নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা 2026 বিতরণ নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, যা অনেকের জন্য স্বস্তির খবর। বিস্তারিত জানার আগে অনুরোধ করব, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এখন চলুন শুরু করা যাক আজকের মূল খবর। বড় সুখবর নিয়ে হাজির হয়েছি আজকের এই বিশেষ আপডেটে। দেশের প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতাভোগীদের জন্য এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে 2026 সালের ভাতা বিতরণ কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সবচেয়ে আনন্দের খবর হল, আসন্ন ঈদ উল ফিতরের আগেই সব উপকারভোগীর হাতে ভাতার টাকা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে করে লাখো পরিবার ঈদের আগে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই 3টি গুরুত্বপূর্ণ সামাজিক ভাতা কর্মসূচি চালু রাখা হয়। এর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। 2026 সালের জন্য বরাদ্দকৃত অর্থ ধাপে ধাপে বিতরণ করা হবে এবং প্রথম ধাপের টাকা ঈদের আগেই উপকারভোগীদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। বিশেষ করে যাদের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাব রয়েছে, তাদের কাছে দ্রুত অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভাতা বিতরণে যেন কোনো ধরনের অনিয়ম বা বিলম্ব না ঘটে, সেজন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তালিকাভুক্ত প্রতিটি উপকারভোগী সময়মতো তার প্রাপ্য অর্থ পায়। অনেক এলাকায় ইতোমধ্যে ভাতার টাকা বিতরণ শুরু হয়েছে এবং উপকারভোগীরা মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে টাকা পাওয়ার বার্তাও পাচ্ছেন। ফলে মাঠ পর্যায়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। এদিকে ঈদের আগে এই ভাতা দেওয়ার সিদ্ধান্তকে সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে যারা বয়স্ক, অসুস্থ বা কর্মক্ষম নন, তাদের জন্য এই অর্থ অনেক বড় সহায়তা হিসাবে কাজ করে। অনেক পরিবার রয়েছে যারা এই ভাতার টাকায় ওষুধ কেনে, নিত্য প্রয়োজনীয় বাজার করে কিংবা ঈদের ছোটখাটো কেনাকাটা সম্পন্ন করে থাকে। তাই ঈদের আগে ভাতা পাওয়ার খবর তাদের জন্য সত্যিই স্বস্তির। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ভাতা কর্মসূচির আওতায় দেশের লক্ষ লক্ষ মানুষ নিয়মিত সহায়তা পাচ্ছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতার পাশাপাশি তাদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন কর্মসূচিও চালু রয়েছে। একইভাবে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে ভাতার পরিমাণ এবং উপকারভোগীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী বয়স্ক ভাতা কর্মসূচি দেশের সবচেয়ে বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি। অনেক প্রবীণ মানুষ রয়েছেন যাদের নিয়মিত আয়ের কোনো উৎস নেই। তাদের জন্য এই ভাতার টাকা মাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে এই সহায়তা মানুষের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আনছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ভাতা বিতরণে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার ফলে এখন আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছতা এসেছে বলেও জানানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল ব্যাংকিং বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। এতে করে মধ্যস্থভোগীর সুযোগ কমে গেছে এবং উপকারভোগীরা দ্রুত তাদের প্রাপ্য অর্থ হাতে পাচ্ছেন। সরকারের এই উদ্যোগকে আধুনিক ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সবশেষে বলা যায়, প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা 2026 সালের এই বিতরণ কার্যক্রম লাখো মানুষের জীবনে স্বস্তি নিয়ে এসেছে। বিশেষ করে ঈদের আগে এই অর্থ পৌঁছে দেওয়ার উদ্যোগ অনেক পরিবারের জন্য আনন্দের খবর হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকাভুক্ত সবাইকে পর্যায়ক্রমে ভাতার অর্থ প্রদান করা হবে। তাই যারা এখনও টাকা পাননি, তাদেরও শীঘ্রই পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগ দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই আশা করা হচ্ছে।